এই মন্ত্রটা তো আমি পরিমাকে শিখিয়েছিলাম, এই ছুটি মেয়েটি কি করে জানলো? ঠাম্মির কাছে ক্ষমা চাইতে রায় বাড়িতে এসে ছুটির মুখে মন্ত্র শুনে চমকে গেল হিরণময়। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ঠাম্মির কথা মতো গঙ্গা স্নান সেরে এসে শিবের মাথায় জল ঢালার জন্য ছুটি ঠাকুর ঘরে চলে যায়। ছুটি পুজোর সব আয়োজন শুরু করে দেয়। ঠিক সেই সময় এশার ফোনে ঝুমকির ফোন আসে এবং ঝুমকি এশাকে বলে, এশা দিদি, আশ্রয় বাড়িতে ভেঙে দেওয়া হচ্ছে আর এর জন্যই আমি পার্টি করছি, তুমি পার্টিতে আসবে তো? এসব ঝুমকিকে বলে, না না পড়ি, আসলে ঠাম্মির শরীরটা একেবারেই ভালো নয়। হিরণময় আঙ্কেল সেদিন যা করেছেন তারপরে ঠাম্মি খুব ভেঙে পড়েছে। ঝুমকি ফোনে বলতে থাকে, ও ঠাম্মির শরীর ভালো না, আচ্ছা ঠিক আছে। ঠিক সেই সময় হিরণময়ও কথাটা শুনতে পাই। মনে মনে ভাবে, জেঠিমার শরীর ভালো না, আমার কথায় জেঠিমা খুব কষ্ট পেয়েছেন। না না, আজ একবার ও বাড়িতে যেতেই হবে জেঠিমাকে দেখার জন্য, আমি ওনাকে কষ্ট দিতে চাই না। এই বলে হিরণময় বেরিয়ে পড়ে রায়বাড়িতে যাওয়ার জন্য। অপরদিকে দেখা যায় ছুটি পুজোর সব ব্যবস্থা করে ফেলে এবং যখনই শিবের মাথায় জল ঢালতে যাবে তখনই বাকিদের ডেকে নেয় ছুটি। এবং ছুটি শিবের মাথায় জল ঢালার সময় একটা মন্ত্র জপ করতে থাকে, যেই মন্ত্র হিরণময় তাকে ছোটবেলায় শিখিয়েছিল। ছুটি যখন জোরে জোরে মন্ত্রটা পড়তে থাকে তখনই রায়বাড়ির দরজায় এসে দাঁড়ায় হিরণময়। দরজায় দাঁড়িয়ে হিরণময় শুনতে পাই কে যেন মন্ত্র পড়ছে। হিরণময় মনে মনে ভাবে, একই এই মন্ত্র কে পড়ছে? এটা তো আমি পরিমাকে শিখিয়েছিলাম ছোটবেলায়, এটা তো অন্য কারো জানার কথা নয়। দেখি তো এই মন্ত্র কে পড়ছে। এই বলেই ঠাকুর ঘরের দিকে চলে যায় হিরণময়। গিয়ে দেখতে পাই ছুটি শিবের মাথায় জল ঢালছে আর মন্ত্র জপ করছে। যেটা শুনে হিরণময় চমকে যায় এবং ঠাম্মিকে গিয়ে বলে, জেঠিমা জেঠিমা, ওই মেয়ে এই মন্ত্র কি করে জানলো? এই মন্ত্র তো আমি পরিমাকে শিখিয়েছিলাম। শুনে ঠাম্মিও চমকে যায়। ঠাম্মির মনে পড়ে, সত্যি তো পরি তো ছোটবেলায় এরকম মন্ত্রটাই পড়তো। এই ছুটি কি করে জানলো এই মন্ত্র? অনেকবার পরি আমার সাথে ঠাকুরের মাথায় জল ঢেলেছে, এই মন্ত্র পড়েছে, এই মেয়ে কি করে জানলো? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ছুটির মুখে মন্ত্র জপ শুনে ছুটি যে পরি তা চিনে ফেলে হিরণময়? কমেন্ট করে জানাতে ভুলো না।